আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা ঈদকে শেষ করে দিয়েছি। ঈদ তো আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে। আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কতটুকু সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে পেরেছি জানি না। তাহলে এই ঈদের পরবর্তী জীবন আমরা কীভাবে কাটাবো, কীভাবে কাটাতে পারি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিনি এক মজলিসের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, আমি তোমাদের মধ্যে 5টি জিনিস বলতে চাই, এমন কে আছো এই 5টি জিনিসকে সংরক্ষণ করবে, নিজে আমল করবে এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবে। তখন ওই মজলিসের মধ্যে বসে থাকা সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 5টি জিনিসের কথা বলবেন, এই 5টি জিনিস আমি নিজে আমল করার চেষ্টা করব এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটাকে ধরলেন এবং 5টি আঙ্গুলের মধ্যে 5টি গুণের কথা বললেন। এই গুণগুলো আমরা ইনশাল্লাহ কোরবানির পরবর্তী জীবনটাকে আমরা সুন্দর করার জন্য, কোরবানির পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য এই 5টি গুণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, নবী করিম বলেছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারামের দ্বার কাছেও তুমি যেও না। কারণ নবী করিম বলেছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত শরীর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারামকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর নসিহত করেছেন, ও আরদা বিমা কসামাল্লাহু লাকা ওয়া আগনান নাস। মহান আল্লাহ তাআলা তোমার ভাগ্যের মধ্যে যা কিছু লিখে রেখেছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি দুনিয়ার সমস্ত লোকের মধ্যে সবচেয়ে বড় ধনী বলে বিবেচিত হতে পারবে। এজন্য আমরা লোভ করব না। লোভ আমাদেরকে ফকিরের দিকে নিয়ে যাবে, লোভ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আরে ভাই, আল্লাহ তাআলা আপনার উপর যা কিছু রেখেছে আপনি তার উপর সন্তুষ্ট থাকেন, এত লোভ কেন? আল্লাহ তাআলা আপনাকে খাওয়ানোর জন্য পাঠিয়েছে না, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ানোর জন্য পাঠাই নাই। কারণ আমাদের থেকে বেশি খাইতে পারে একটি গরু, একটি তিমি মাছ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য পাঠাই নাই, কারণ আমাদের থেকে বেশি ঘুমাইতে পারে একটি গাধা। এজন্য বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সন্তান লালন পালনের জন্য পাঠায় নাই, কারণ দুনিয়ার মধ্যে আমাদের থেকে বেশি সন্তান লালন পালন করতে পারে একটি কুকুর। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সন্তান লালন পালনের জন্য পাঠায় নাই। এজন্য আপনি অনেক লোভ করেছেন, আপনি ভেবেছেন আপনাকে দুনিয়ার মধ্যে লোভের জন্য পাঠাইছে। না, আপনি দেখেন ওই পিঁপড়ার লোভ আপনার থেকে বেশি। কারণ ঘরের কোণের মধ্যে যদি একটু চিনি রেখেন, একটু মিষ্টি জাতীয় জিনিস রাখেন, ওই পিঁপড়া ওই ঘরের কোণের মধ্যে ওই মিষ্টি জাতীয় জিনিসকে খুঁজে পেয়ে যাবে, কিন্তু আপনি পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে আপনার থেকে লোভ বেশি হচ্ছে একটি পিঁপড়া। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে লোভের জন্য দুনিয়ার মধ্যে পাঠায় নাই। এজন্য নবী করিম বলেছে, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা ওয়া আগনান নাস। মহান আল্লাহ তাআলা তোমার ভাগ্যের মধ্যে যা কিছু লিপিবদ্ধ করে রেখেছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো। 3 নম্বর আবু হুরায়রাকে বললেন, নসিহত করলেন, উপদেশ দিলেন, ও আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি অন্যের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে সঠিক সুন্দর আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। যদি তুমি সঠিকভাবে আচরণ না করতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। সুন্দর আচরণ করো, সুন্দর আচরণের মাধ্যমে তোমার প্রকৃত জিনিসগুলো তোমার ভেসে উঠবে। এজন্য একটি ইংলিশ প্রবাদ বাক্যের মধ্যে বলা হয়েছে, হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট। আপনার যদি টাকা হারিয়ে যায় তাহলে এটা কিছুই না। তারপরে বলা হয়েছে, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। যদি আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা হয়, শরীরটা হারিয়ে যায়, তাহলে এটা সামথিং ইজ লস্ট, এটা হচ্ছে সামান্য কিছু। কিন্তু বলা হয়েছে, হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। যদি আপনার চরিত্র হারিয়ে যায়, আপনার চরিত্রের মধ্যে সমস্যা হয়, তাহলে আপনার সমস্ত কিছু সমস্যা হয়ে যাবে। দুনিয়ার জীবনের মধ্যে সমস্যা হবে, পরকালীন জীবনের মধ্যে সমস্যা হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, কারণ উত্তম আচরণ তোমাকে প্রকৃত মুমিনের দিকে নিয়ে যাবে। 5 নম্বর হচ্ছে ওয়ালা তুকসিরু দহকি ফা ইন্না কাসরাতু দহকি তামিতুল কলব। অধিক পরিমাণে হাসিও না, কারণ অধিক পরিমাণে হাসলে
তোমার অন্তরটা মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরবানির পরবর্তী জীবনে আমাদেরকে এগুলো আমল করার, এই 5টি জিনিসের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।